আসসালামু আলাইকুম, আমি শরীফ আলম জাপানের নাগানো কেন থেকে। আজকের ভিডিওতে বলবো জাপানে একজন মানুষ এক মাস বসবাস করতে গেলে কত টাকা খরচ হয়। জাপান খুবই উন্নতশীল একটি দেশ। এখানে যেরকমের ইনকাম অনেক বেশি, ঠিক তেরকমেরই খরচের তালিকাটাও অনেক বেশি। জাপানের মতো এক্সপেন্সিভ একটি দেশে একজন মানুষ বসবাস করতে গেলে কত টাকা খরচ হয়, এই নিয়ে আজকের ভিডিও। আমি আমার খরচের তালিকাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে আপনারা একটা ধারণা পাবেন জাপানে এক মাস বসবাস করতে গেলে কত টাকা খরচ হতে পারে। তো চলুন আজের গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে বলি বাসা ভাড়া। আমি যেই বাসায় থাকি এই বাসা ভাড়া 26,000 ইয়েন। আমার কোম্পানি 50% দেয় এবং আমার 50% দেওয়া লাগে। সেক্ষেত্রে আমার দেওয়া লাগে 13,000 ইয়েন। দ্বিতীয়ত বিদ্যুৎ বিল। আমরা যেহেতু তিনজন এক বাসায় থাকি, তবে তিনজন এক বাসায় থাকলেও কিন্তু রুম তিনটে আলাদা। আমরা তিনজন আলাদা রুমে থাকি। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল যা আসে তা কিন্তু আমরা বন্টন করে দিয়ে থাকি। তো বিদ্যুৎ বিল আসে আমাদের প্রায় 9 থেকে 10,000 ইয়েন। তো প্রায় জনপ্রতি পরে 3,000 ইয়েন। তাহলে আমি 3,000 ইয়েনই ধরি। তাহলে বিদ্যুৎ বিল 3,000 ইয়েন, বাসা ভাড়া 13,000 ইয়েন। তারপরে গ্যাস বিল। তো আমাদের প্রথম মাসে গ্যাস বিল আসছে 45,000 ইয়েন, অর্থাৎ তিনজনের গ্যাস বিল 45,000, এবং দ্বিতীয় মাসে আসছে 39,000। তো আমি যদি প্রথমটা না ধরি, দ্বিতীয়টাই ধরি, তাহলেও জনপ্রতি পরে 13,000 ইয়েন, অর্থাৎ গ্যাস বিলে দিতে হবে আমাদের জনপ্রতি 13,000। তারপরে পানি বিল। পানি বিল একদম সর্বনিম্ন যেটা আসছে তিনজনের, সেটা হলো গিয়ে 15,000 ইয়েন। কখনো কখনো 17,000, 18,000, এবং গত মাসে সবচেয়ে কম আসছে সেটা হলো 15,000 ইয়েন। তো আমি সবচেয়ে কমটাই ধরি। সবচেয়ে কমটাও যদি ধরি তাহলে জনপ্রতি পরে 5,000 ইয়েন। পরবর্তীতে মোবাইল খরচ। আমি বর্তমানে ওয়াই মোবাইল কোম্পানির একটি সিম ব্যবহার করে থাকি, যেখানে আমার প্রত্যেক মাসে দিতে হয় 3,000 ইয়েন করে। তারপরে হলো হেলথ ইন্স্যুরেন্স। এটা জাপানে যারা বসবাস করেন তাদের সবাইকে দিতে হয়, এটা বাধ্যতামূলক। জাপানে থাকলে আপনাকে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, যেখানে আমার খরচ নেই 9,690 ইয়েন। অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স দিতে হয় আমাকে প্রত্যেক মাসে 9,690 ইয়েন। পরবর্তীতে আছে পেনশন বীমা। অর্থাৎ জাপানে যারা থাকে, এটা সর্বজনীন পেনশন। জাপানে যারা থাকবে তাদের সবাইকে পেনশন দিতে হবে। তো আমার প্রতি মাসে পেনশনে কাটে 18,300 ইয়েন। পরবর্তীতে হলো ট্যাক্স। এটা মূলত আপনার ইনকামের উপর ডিপেন্ড করে। তো আমার গত মাসে ট্যাক্স দিতে হয়েছে 4,266 ইয়েন। অর্থাৎ আমার গত মাসে যে ইনকাম হয়েছে সেই ইনকামের অনুযায়ী আমার ট্যাক্স দিতে হয়েছে 4,266 ইয়েন। তারপর হলো যাতায়াত খরচ। তো আমাদের যাতায়াত খরচ, আমাদের বাসা থেকে যেহেতু আমাদের কোম্পানি খুবই নিকটস্থলে, তার জন্য আমাদের যাতায়াত খরচ নেয় 500 ইয়েন। এটা কিন্তু আমাদের কোম্পানি অটোমেটিকলি কেটে নেয় আমাদের বেতন থেকে। পরবর্তীতে হলো চাকরির বীমা। এটাও আমাদের কোম্পানি অটোমেটিকলি কেটে নেয় আমাদের বেতন থেকে। সেটা হলো 1183 ইয়েন। এটা হলো গিয়ে চাকরি বীমা। আমি যেই কোম্পানিতে চাকরি করি এটার একটা বীমা আছে, এই বীমাটাই নেই মূলত। পরবর্তীতে হলো ওয়াইফাই বিল। আমাদের ওয়াইফাই বিল মূলত 3,000 ইয়েন, তবে প্রত্যেক জনের দিতে হয় 1,000 ইয়েন করে। এবং সর্বশেষ হলো খাবার বিল, অর্থাৎ খাওয়ার কত টাকা খরচ হয়। আমার ব্যক্তিগতভাবে প্রত্যেক মাসে খাওয়ায় খরচ হয় 30,000 ইয়েন। অর্থাৎ জাপানে আমি এক মাসে থাকতে গেলে চাল থেকে শুরু করে চাল, ডাল, আদা, রসুন এবং সব কিছু মিলিয়ে আমার খাবারের খরচ হয় 30,000 ইয়েন। অনেকে বলতে পারেন জাপানে এত টাকা খরচ হয় না। অনেকে ভিডিও দেখছেন যে 10,000, 20,000 ইয়েনেও খাবার খরচ চলে যায়। তো আমি বলবো কি, তারা না খেয়ে থাকে। যদি জাপানে আসলেই খেয়ে থাকে তাহলে 30 বা 25,000-এর নিচে কখনোই খাবারের খরচ হবেই না। কারণ বর্তমানে জাপানে 10 কেজি চালের দামই 8,500 টাকা। 8,500-র উপরে। তাহলে আপনি কিভাবে এক মাসে 20,000 বা 15,000 ইয়েন দিয়ে চলে যাবেন খাবারের খরচ? আপনি যদি এক মাসে 30 দিনই একই খাবার খান, অর্থাৎ এক তরকারি দিয়েই প্রতি মাস চালিয়ে যান, তাহলে আপনার মিনিমাম খরচ হবে 20,000 থেকে 25,000 ইয়েনের ভিতরে। তো এখানে খাবারের খরচটা খুবই বেশি, 30,000 ইয়েন। তো সব মিলিয়ে আমার খরচ পড়ে গেছে, আমি যে কথাগুলো বললাম এগুলোতেই 1,01,000 ইয়েন। আমি কিন্তু এখানে ট্যুর বা কোথাও ঘুরতে গেলে এরকমের একটা খরচ আছে, রেস্টুরেন্টে খাইতে গেলে খরচ আছে, অর্থাৎ এক্সট্রা খরচ বাদে যেগুলা কিনা দিতেই হবে। এই খরচগুলো দিলেই কিন্তু আমার 1,00,000 টাকার উপরে হয়ে যায়। যেরকমের আশেপাশে একটা মসজিদ আছে, সেখানে যেতে হলে আমাকে প্রতিবারই দিতে হয় 3,000 ইয়েন। অর্থাৎ যাতায়াত খরচ হলো গিয়ে 3,000 ইয়েন। এটি হলো গিয়ে সবচেয়ে কাছের মসজিদ। তো অন্তত মাসে তো 2-1 বার হলেও মসজিদে যেতে হবে। তো আমি যদি মাসে 2 বারও মসজিদে যাই তাহলে কিন্তু আমার 6,000 ইয়েন যাইতেছে শুধুমাত্র মসজিদে যাওয়ার ক্ষেত্রে। তো আমি যদি রেস্টুরেন্টে খেতে যাই বা কোথাও ঘুরতে যাই, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা আরো খরচ আছে। তো আমি এগুলা বাদে যেগুলো কিনা একদম বাধ্যতামূলক, প্রত্যেক মাস এগুলা খরচ হবেই, প্রায় এগুলা ফিক্সড, এগুলা প্রত্যেক মাসে খরচ হবেই, সেক্ষেত্রেও কিন্তু প্রায় 1,00,000 টাকার উপরে পড়ে যায়। তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হয়তো বা আপনাকে টিউশন ফি দিতে হবে,
আপনাকে গমি বিল দিতে হবে, অর্থাৎ ময়লা বিল দিতে হবে। আমি যেহেতু কোম্পানির আন্ডারে থাকি, সেক্ষেত্রে আমাকে এটা দেওয়া লাগে না। আপনাকে হয়তো বা সিটি ট্যাক্স দিতে হতে পারে, আমার এটা হয়তো বা দেওয়া লাগে না। তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার খরচটা আরো বেড়ে যাবে। অর্থাৎ জাপানে প্রায় প্রতি বছর টিউশন ফি 6 থেকে 7 লাখ, এটা বিভিন্ন স্কুল ভেদে হতে পারে। তো আমি ধরে নিলাম গড়ে 7 থেকে 8 লাখ। তাহলেও কিন্তু আপনার প্রত্যেক মাসে ওই টিউশন ফিটা জোগাড় করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার খরচের পরিমাণটা আরো অনেক গুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার বাসা থেকে স্কুলে যাওয়া আসার একটা খরচ আছে। আমার যেহেতু বাসা থেকে কোম্পানি খুবই কাছে, আমি হেঁটে গেলে 2 মিনিটে চলে যেতে পারি। তো সেক্ষেত্রে হয়তো আমার খরচটা কাটে না, আমার শুধুমাত্র 500 ইয়েন কাটে। তো আপনার দেখা যেতে পারে যে আপনার স্কুল থেকে বাসা অবধি যাতায়াত খরচ হতে পারে প্রতিদিন 500 ইয়েন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা আরো বেড়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আমি আমার গত মাসের খরচের তালিকাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিন্তু জাপানে জব বিষয়ে আছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার বাসা ভাড়া 50% কোম্পানি দিয়ে দেয়, এবং গমি বিল বা অনেক বিল হয়তো বা আমার দেওয়া লাগে না। তবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার খরচটা আরো বেড়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাকে বুঝাতে পারছি যে জাপান 1 মাস চলাচল করতে গেলে একজন মানুষ কত টাকা খরচ হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। টাটা।